হ্যালো এভরিওয়ান, আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি চাপা শুটকির মাথা দিয়ে ধনিয়া পাতার ভর্তা করে দেখাবো। খুবই মজাদার, খুবই সহজ এবং খুবই ঝটপট হয়ে যায় ধনিয়া পাতার এই ভর্তা। এই জন্য আমার কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। আমরা যারা চাপার মাথা খেতে পছন্দ করি না, ফেলে দেই, তারা অবশ্যই আজকের পর থেকে আর চাপার মাথা ফেলবেন না, তৈরি করে নেবেন মজাদার ভর্তা। এই জন্য লাগবে চাপার মাথা, এই যে পর্যাপ্ত পরিমাণ ধনে পাতা, এখানে রসুন, বড় সাইজের একটা রসুন আমি এই যে কোয়া কেটে নিয়েছি। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ এই যে টুকরো করে কেটে নিয়েছি, বড় করে সাইজ করে নিয়েছি। এখানে 5-6টা কাঁচা মরিচ আছে, এটাকে আমি টুকরো করে নিয়েছি। আর এটা হচ্ছে ধনেপাতার ডাঁট, আমি ফেলবো না, এই ডাঁটটাও নিয়ে নিব। আপনারা অবশ্যই নিয়ে নেবেন, এটাই সবচেয়ে বেশি ঘ্রাণ এবং ভর্তার টেস্ট আরো বেশি গুণে বাড়িয়ে দিবে। এই তো এই সমস্ত উপকরণ দিয়ে আমি তৈরি করে নিব মজাদার চেপার মাথা দিয়ে ধনেপাতার ভর্তা। এই তো চেপার মাথাগুলো আমি এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, নিয়ে যে সেদ্ধ করতে দিয়ে দিব। এই যে আমি কারি কুকারের ফ্রাই প্যানটা তুলে এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এই যে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন দিয়ে দিব এই যে চেপার মাথাগুলো। এটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি। এখন দিয়ে দিব এই যে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ, এখানে যে রসুন আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিব কাঁচা মরিচ, আপনারা আপনাদের ঝাল যে যেমন খান পছন্দ মতো কাঁচা মরিচ দিয়ে নেবেন। এখানে আমি কোনো শুকনো মরিচ দিব না। এখানে যে লবণ দিব, এখন পরিমাণ মতো লবণ দিয়ে এখন এটাকে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই তো এটা কতক্ষণ রেখে দিব, একটু পানিটা সামান্য শুকাবে সেই অবস্থায় যে আমি খুলে নিচ্ছি। দেখেন ঢাকনাটা এখন দিয়ে দিব, এই যে পানি আছে, পানি সম্পূর্ণটা শুকায়নি। এখন এই অবস্থায় দিয়ে দিব এই যে ধনেপাতার ডাঁট। এখানেও পর্যাপ্ত পরিমাণ ধনেপাতার ডাঁট আছে, এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে, আর এই যে চাপার মাথাটা আমি একটু চামচের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। এই দেখেন এখন ঢেকে রেখে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। যারা চাপা ভর্তা খেতে পছন্দ করেন তারা এই ভর্তাটা খেয়ে দেখবেন, খুবই মজাদার, খুবই টেস্টি, খুবই অসাধারণ একটা ভর্তা হয়। দেখেন পানি শুকিয়ে গেছে অনেকটা। আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে আরও পানিটা একদম শুকিয়ে নিব। আর এরকম করে একটু চামচের, দেখেন চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এই যে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো আমি আরো ভালোভাবে নেড়ে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব। এই দেখেন এখন আমি দিয়ে দিব এই যে কুচি করে রাখা ধনেপাতার এই যে অর্ধেকটা, আর অর্ধেকটা আমি রেখে দিব, ওইটা আমি কাঁচা পেস্ট করে নিব। এই তো এখন ধনেপাতাটা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই দেখেন সব একত্রে আমি ভালোভাবে, যে পানিটা একদম শুকিয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর কোনো পানি অবশিষ্ট নাই এর মধ্যে। এখন আমার লবণ লাগবে, লবণ দেখে নিলাম, আমি একটু দিয়ে নিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এই যে এখন লবণটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই যে এখন মিশিয়ে এটা ঠান্ডা করে আমি ব্লেন্ডারে বেটে নিব। আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই, তবে শিলপাটে একটু ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে যেন কোনো কাটা না থাকে। যেহেতু চাপার মাথায় একটু কাটা তো থাকেই, ব্লেন্ড করে নিলে কোনো রকম কাটা লাগে না, একদম মিহি হয়ে যায়। এই তো এটাকে আমি পানি, ধনেপাতা কুচি দিয়ে দিব, এটাকে পানি ছাড়া ব্লেন্ড করে নিব, এটা পানি লাগে না, একটু পেশে নিলেই দেখবেন একদম সুন্দর। এই যে আমি করে দেখাচ্ছি, এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার মজাদার
টেস্টি অসাধারণ স্বাদের চেপার মাথা দিয়ে ধনেপাতার ভর্তা। আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।